ওয়েস্টার্ন পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান। কামার সারাদিন সেখানে কাজ করে। কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শোনে। খেলাধুলা করার চেয়ে বাবার মুখে গল্প শোনাটাই তার বেশি পছন্দের। খোকা, পাড়ার রহমত মোল্লার ছেলে সৌরভের চাকরি হয়েছে, দেখেছিস? মন দিয়ে যারা পড়াশোনা করে তারাই একসময় সফল হয়। এরকমই একদিন সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, এই পৃথিবীতে তো সবকিছুরই মূল্য আছে, তাহলে মানুষের মূল্য কত? এত ছোট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার। কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন, খোকা, মানুষের মূল্য নির্ধারণ করা যায় না, একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ। বাচ্চা ছেলেটি বলল, পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে, তাহলে কারো মূল্যই কি তাহলে নির্ধারণ করা যাবে না? পিতা বললেন। না, সম্ভব নয়। বাচ্চাটি কিছুই বুঝল না। সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করল, মানুষের যদি মূল্যই না থাকে, তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী, কেউ গরিব? কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায়? বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না, তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। বাবা বললেন, ওই যে হাপড়ের ওখানে যে লোহার রডটা পড়ে রয়েছে সেটা নিয়ে এসো। বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতেই বাবা প্রশ্ন করলেন, বলতো, এই রডটার দাম কত হতে পারে? ছেলে বললেন, আজ সকালে তো তুমি এটাকে 100 টাকা দিয়ে বিক্রি করেছো, সুতরাং এটার দাম 100 টাকা। পিতা বললেন, আমি যদি এই রডটা থেকে 5 টাকা আস্তে বানিয়ে দেই, তাহলে এর থেকে আমি কত টাকা পাবো? বাচ্চা ছেলেটি বলল, একটা কাস্তের দাম 50 টাকা, তাহলে 5টা কাস্তের দাম 250 টাকা। পিতা বললেন, এবার যদি রডটা থেকে আমি নানান মেশিনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি, তাহলে কি হবে? বাচ্চা ছেলেটি বলল, তাহলে তো এটা থেকে আরো অনেক টাকা পাওয়া যাবে, কারণ মেশিনারি জিনিসের দাম অনেক বেশি। এরপর বাবা ছেলেকে বোঝালেন, যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে, ঠিক সেভাবেই মানুষের মূল্যও নির্ধারণ হয়। একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন, তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয়। বাচ্চা ছেলেটি বলল, তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই। তাই মানুষভেদে গরিব ধনী দেখা যায়। পিতা বললেন, বাহ, এই তো বেশ ভালোই বুঝেছো। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।